আসসালামু আলাইকুম গায়াস, আমার মনটা অনেক খারাপ আছিল। আপনারা জানেন বাসাটা ফালাইয়া আমার বাসা মানে আগের বাসা নিয়ে অনেক কাহিনী টাহিনী কইরা আমার মন মেজাজ খুব খারাপ আছিল। তো নতুন বাসাত উইটা কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো না, তা তো হইব না। গায়ু সফর জীবন তো থাইমা থাকতে পারে না, জীবনে অনেক কিছু হইব আইব যাইব, কিন্তু লাইফ চলমান নদী স্রোত আর সময় আর মানুষের জীবন কখনোই থেমে থাকবে না, আমাদের চলতে হবে। তো আজ যে গায়স আপনারা লেগে স্পেশাল একটা রান্না লয়ে আয় পড়ছে, যে হাউনটা বিশেষ করে মানে আফুরা বেশি পছন্দ করেন জানি না, মোটামুটি ভাইয়ারা তেমন একটা পছন্দ করেন কিনা, কিন্তু মানে আপুরা বেশি পছন্দ করেন। তো এটা রেসিপি আমি আরও একদিন দিছিলাম। তো আজ যা মানে রেসিপি দিতেছি না, আপনারা সাথে রান্নাটা শেয়ার করতেছি আর আপনারা লগে মনের দুঃখের কথা শেয়ার করতেছি। আপনারা গায়স আফার মুহের মধ্যে আল্লাহ যে কতলা রুচি দিয়া দিছে, আপনারা গায়স আফা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু খাইতে পারে। যদিও আমি বিয়ার আগে খাইতে পারতাম না, আমার শাশুড়ির কাছে আসার পরে আমার শাশুড়ির সাথে থাকতে মানে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে করতে মানে আমার খাবারের রুচি আসে, প্লাস খাবারের প্রতি আমার অনেক ইচ্ছা জাগে। তো আজ যা আপনারা লগে শেয়ার করুম বাছুরি রান্না, গরুর বট রান্না। তো কিছুটা বাছুরি আমার ছিল, কিছুটা বট ছিল। তো আমি যেহেতু যে কোনো কিছু আমার বাসার খালাকে নিয়ে খাই, তো বট যেহেতু আমার বাসায় কেউ খায় নাই, তাই খালাকে নিয়ে আজকে ভাবলাম বটটা খায়ালাই। তো খালা খায়া গেল আর কইলো জম্মের মজা হয়েছে, এক্সের মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা কে কে এভাবে বট রান্না করেন অবশ্যই বলবেন। এটা কিন্তু একদম শুকায়া ভুনা ভুনা হয়ে যাবে, দেখতে অনেকটা এরকম হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।